ওকে, তো এম্পিরিক্যাল ফর্মুলা আর মলিকিউলার ফর্মুলা নিয়ে কথা বলছিলাম। দেখো, ধরো আমি একটা মলিকিউলের স্ট্রাকচার আঁকাই, ড্র করি। সি ওয়েট, ধরো সি এইচ 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 সি ও ও এইচ, একটা মলিকিউল। এই মলিকিউলটার নাম হচ্ছে এথানোয়িক অ্যাসিড, or in everyday use we usually call it vinegar. তো ঠিক আছে, তাহলে if this is the ethanoic acid molecule, মানে এইটা একটা মলিকিউল। মলিকিউল মানে কি মনে আছে? অ্যাকচুয়ালি মলিকিউল মানে হচ্ছে আ গ্রুপ। দেখো আমি বলছি একটা গ্রুপ। মলিকিউল মানে হচ্ছে কি, ইট ইজ সিম্পলি আ গ্রুপ। গ্রুপ অফ হোয়াট? ইট ইজ সিম্পলি, আচ্ছা না আমি ইয়ে করে লিখি, ইট ইজ সিম্পলি অ্যান আইসোলেটেড গ্রুপ, isolated group of bonded atom, bonded atoms। এটাকে আমরা বলছি একটা মলিকিউল। একটা আইসোলেটেড গ্রুপ মানে একটা মলিকিউল, তোমাকে মনে রাখতে হবে। যেমন এখানে দেখো এই যে এই গ্রুপটা, এটা একটা সিঙ্গেল গ্রুপ। দেখো এখানে সব অ্যাটম গুলো কিন্তু বন্ডেড, সব অ্যাটম গুলো বন্ডেড এখানে। তার মানে এইটা হচ্ছে একটা গ্রুপ অফ বন্ডেড অ্যাটম, তার মানে এটা একটা মলিকিউল। এখন মলিকিউলার ফর্মুলা বলতে আমরা কি বলেছিলাম? যে মলিকিউলার ফর্মুলা হচ্ছে এমন একটা ফর্মুলা যেটা তোমাকে বলবে যে একটা কই গেল, এই যে মলিকিউলার ফর্মুলা তোমাকে বলবে যে একটা মলিকিউলের ভিতরে কি কি অ্যাটমস আছে আর কতগুলো আছে, which atoms and how many atoms। এই দুইটা ইনফরমেশন these two informations will be included in molecular formula। তো ঠিক আছে, তাহলে এই যে একটা মলিকিউল, তাহলে তুমি আমাকে এখানে বলো যে এখানে which atoms are present, কি কি অ্যাটমস এখানে আছে বলো। কার্বন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। ওকে, এন্ড হাউ মেনি? কার্বন কয়টা বলো? দুইটা। দুইটা। হাইড্রোজেন কয়টা? চারটা। চারটা। অক্সিজেন কয়টা? দুইটা। দুইটা। এই, তাহলে এই যে আমরা এই এখান থেকে আমরা এই যে ফর্মুলাটা ক্রিয়েট করলাম, এখান থেকে আমরা বুঝতেই পারছি যে এই যে ইথানোয়িক অ্যাসিড বা ভিনেগারের মলিকিউলে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এই তিনটা অ্যাটমস প্রেজেন্ট আছে। আর কার্বন আছে দুইটা, হাইড্রোজেন আছে চারটা, অক্সিজেন আছে দুইটা। ব্যাস, আমরা এই দুইটা ইনফরমেশন এই ফর্মুলা থেকে পাচ্ছি। তো এটাই হচ্ছে মলিকুলার ফর্মুলা। তাহলে মলিকুলার ফর্মুলা মানে হচ্ছে যে এটা এমন একটা ফর্মুলা যেটা তোমাকে দুইটা ইনফরমেশন, কি কি? which atoms are present and কে, বলো how many atoms are present, তাই না? which atoms are present and কে, how many atoms are present। তাহলে এটা হচ্ছে মলিকুলার ফর্ম। আচ্ছা, মলিকুলার মাস কি? বলো, বলেই ফেলো। গতকাল যেটা বলেছিলাম ওটাই বলো, যে মলিকুলার ফর্মুলার যে ম্যাস, মলিকুলার ফর্মুলার যে মোলার ম্যাস, সেটা কি আমরা বলছি মলিকুলার। পিরিয়ডিক টেবিল থেকে পাওয়া যায় যে কার্বনের অ্যাটমিক ম্যাস হচ্ছে 12, হাইড্রোজেনের অ্যাটমিক ম্যাস হচ্ছে 1, অক্সিজেনের অ্যাটমিক ম্যাস হচ্ছে 16। তাহলে এই যে এই জিনিসটার, এই যে ইথানোয়িক অ্যাসিডের যে মলিকুলার ফর্মুলা C2H4O2, এটার মলিকুলার ম্যাস কি হবে? কার্বন
আছে দুইটা, হাইড্রোজেন আছে চারটা, অক্সিজেন আছে দুইটা। তার কত আসে বলো? 24, 32, 24 আর 32 হচ্ছে 56 আর 4 60। হ্যাঁ, তাহলে 60 হচ্ছে এখানে মলিকিউলার মাস। কেউ যদি কোনো পয়েন্টে না বোঝো আমাকে ইনস্ট্যান্ট থামিয়ে দেবে, স্যার আমি এই জায়গাটা বুঝি নাই। মলিকুলার মাস, তাহলে মলিকুলার ফর্মুলা, তাহলে মলিকুলার ফর্মুলা আমাদেরকে বলবে যে একটা মলিকুলের ভেতরে কি কি অ্যাটমস আছে আর কতগুলো অ্যাটমস আছে সেটা আমাদেরকে বলবে। আর মলিকুলার ফর্মুলার যে ম্যাস, মোলার ম্যাস, সেটাকে আমরা বলছি মলিকুলার। এটা আমরা পিরিয়ডিক টেবিল থেকে ওই অ্যাটমিক ম্যাসের ডেটা নিয়েই ক্যালকুলেট করতে পারবো। আচ্ছা, এম্পিরিক্যাল ফর্মুলা কি জিনিস গালিব বলো তো? এম্পিরিক্যাল, সিম্পলেস্ট ম্যাথমেটিক্যাল হোল নাম্বারের রেশিও গুলো। এক্স্যাক্টলি, ইউ আর রাইট। তা এম্পিরিক্যাল ফর্মুলা কিচ্ছু না, ওই এই দেখো ওই যে ও যেটা বললো, দেখো যে একটা মলিকুলের ভেতরে যতগুলো অ্যাটমস থাকবে, যত নাম্বার অফ অ্যাটমস থাকবে, ওগুলোর আমরা যদি ম্যাথমেটিক্যাল রেশিও করি, হোল নাম্বার রেশিও, তাহলে যে ফর্মুলাটা আমরা পাচ্ছি সেটাই হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা। যেমন আমি তোমাকে বলি, দেখো এই যে C2H4O2, C2H4O2, এটা তো মলিকুলার ফর্মুলা। তাহলে এটা এম্পিরিক্যাল ফর্মুলা করার জন্য আমাদেরকে রেশিও করতে হবে। কার্বন আছে, কার্বন আছে, দেন হাইড্রোজেন আছে, দেন অক্সিজেন আছে। তাহলে কার্বন আছে দুইটা, এই যে কার্বন আছে দুইটা, হাইড্রোজেন চারটা, অক্সিজেন দুইটা। ঠিক আছে, তো কার্বন দুইটা, হাইড্রোজেন তাহলে চারটা, অক্সিজেন তাহলে দুইটা। এখন এটার সিম্পলেস্ট রেশিও করলে কি হয়, আমরা সবগুলোকে 2 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে তো সিম্পল হয়ে যায় জিনিস। সেম নাম্বার দিয়ে ডিভাইড করতে হবে, সবগুলোকে সেম নাম্বার দিয়ে ডিভাইড করতে হবে। তো সবগুলোকে আমি যদি 2 দিয়ে ডিভাইড করি, মনে মনে এটা 2:1, তাহলে সিম্পল রেশিও করলে আসতেছে যে কার্বন হচ্ছে একটা, হাইড্রোজেন হচ্ছে দুইটা, অক্সিজেন হচ্ছে একটা। হ্যাঁ, তাহলে এখানে এই যে এটার এম্পিরিক্যাল ফর্মুলা তাহলে হবে, আমি শর্টে লিখছি, এম্পিরিক্যাল ফর্মুলা তাহলে হবে C1H2O1, অর আমরা লিখতে পারি CH2O। ব্যাস, তাহলে ইথানিক অ্যাসিডের মলিকুলার ফর্মুলা হচ্ছে C2H4O2, ইথানিক অ্যাসিডের মলিকুলার ফর্মুলা, আর এম্পিরিক্যাল ফর্মুলা হচ্ছে CH2O, সিম্পলেস্ট রেশিও করার পরে। আর যে মলিকিউলদের কেসে সিম্পলেস্ট রেশিও করা যায় না, তাদের কেসে যেটা এম্পিরিক্যাল ফর্মুলা ওটাই মলিকুলার ফর্মুলা, কিছু করার নেই। যেমন আমি একটা এক্সাম্পল দেখে, ধরো সালফিউরিক অ্যাসিড, লেট মি শো দ্য স্ট্রাকচার অফ সালফিউরিক অ্যাসিড। ডাবল বন্ড, ডাবল বন্ড, OH, OH। বলো তাহলে সালফিউরিক অ্যাসিডের মলিকুলার ফর্মুলা কি? এখানে কি কি আছে বলো? হাইড্রোজেন, হাইড্রোজেন, সালফার, অক্সিজেন। সালফার, অক্সিজেন। হাইড্রোজেন কয়টা? দুইটা। দুইটা। সালফার কয়টা? একটা। একটা। ও 1 না দিলেও চলে। অক্সিজেন কয়টা? চারটা। চারটা। তাহলে আমি যদি বলি হাইড্রোজেন ইজ টু সালফার ইজ টু অক্সিজেন, আচ্ছা তাহলে এইটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের মলিকুলার ফর্মুলা, যেটা আমরা এখান থেকে পেয়েছি। তাহলে হাইড্রোজেন দুইটা, সালফার একটা, অক্সিজেন চারটা। আচ্ছা এই রেখে কি আর ছোট করা যাবে? মানে ছোট তো করা যাবে, কিন্তু এখন ছোট করতে গেলে তো ডেসিমাল পয়েন্ট চলে আসে। যেমন তুমি যদি বলো স্যার আমি যদি 2 দিয়ে ডিভাইড করে দিই,
2 দিয়ে ডিভাইড করে দিলে এটা 1 হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে, কিন্তু এটা তো 0.5, সেটা হবে না। ডেসিমাল পয়েন্ট চলে আসে। হ্যাঁ, তাহলে তো হবে না। তাহলে এই রেশিওকে আর ছোট করা যাচ্ছে না, এটাই তাহলে সিম্পলেস্ট হোল নাম্বার রেশিও। তার মানে স্টিল ওর এম্পিরিক্যাল ফর্মুলা ওয়েট। তার মানে ইন কেস অফ সালফিউরিক অ্যাসিড, যেটা ওর মলিকুলার ফর্মুলা, সেটাই ওর কি এম্পিরিক্যাল ফর্মুলা। ঠিক আছে কিনা বলো? আচ্ছা, এবার তুমি আসো, আমরা তো এম্পিরিক্যাল ফর্মুলা দেখলাম, সিম্পলেস্ট রেশিও। আচ্ছা, মলিকুলার ফর্মুলার, মন দিয়ে শুনবা, মলিকুলার ফর্মুলার যে ম্যাস, সেটা হচ্ছে মলিকুলার ম্যাস। তাহলে এম্পিরিক্যাল ফর্মুলার যে ম্যাস, ওটা কি, ওটার নাম কি বলো বলো? মলিকুলার ফর্মুলার যে ম্যাস, সেটা হচ্ছে মলিকুলার ম্যাস। তাহলে এম্পিরিক্যাল ফর্মুলার যে ম্যাস, ওটার নাম কি বলো? এম্পিরিক্যাল ম্যাস, তাই না? empirical mass. হ্যাঁ, এম্পিরিক্যাল ম্যাস। তাহলে এই যে এম্পিরিক্যাল ফর্মুলা, তাহলে এম্পিরিক্যাল ম্যাস বের করো। এম্পিরিক্যাল ম্যাস, এখানে কার্বন আছে একটা, হাইড্রোজেন আছে দুইটা, অক্সিজেন আছে একটা। তাহলে কত হচ্ছে এটা? তাহলে এটা তাহলে হচ্ছে 30, তাই না? 16 আর 12 28, হ্যাঁ 30। ব্যাস হয়ে গেল। আচ্ছা, স্যার এখন ক্লাস হচ্ছে কেন? ওই যে আমি আগের দিন বলেছিলাম যে কেমিস্ট্রি এক্সট্রা ক্লাস আজকে 11টায়, আগের দিন না ঠিক মাস্টার, আমি কি কালকে বলছি? জি স্যার, হ্যাঁ আপনি বলেন আপনার পরীক্ষা আছে জন্য আপনি সব এক্সট্রা ক্লাসগুলো নিয়ে নিলেন। হ্যাঁ, পরীক্ষা আছে, দিন এক্সট্রা ক্লাস করে নিয়ে নিব। আর মাশরাফ, এই ডক্টরেট ডিগ্রি নেওয়া যে এত ঝামেলা, কেন যে ডক্টরেট ডিগ্রি তো নিতে গেছিলাম, না নিলে ভালো, শুধু শুধু ঝামেলা ঝামেলা করছি, আরে। আচ্ছা, স্যার আপনি ঢাকা ভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি নিচ্ছেন? আপাতত, কারণ বাইরে তো এখন যেতে পারছি না, তো কি আর করব। ও, আচ্ছা। দেখি বাইরে যাব, তোমরা এ লেভেল টেবিল পাস টাস করে নাও, তোমাদের শেষ করে দিতে পার যাবো, যদি আল্লাহ চায় আর কি। আচ্ছা, তাহলে এম্পিরিক্যাল, এবার আমরা একটা লেম জিনিস দেখবো, আমি আগেই বলতেছি এটা খুবই লেম একটা জিনিস। মলিকিউলার ফর্মুলা বাই এম্পিরিক্যাল ফর্মুলা ইজ ইকুয়াল টু, আমি এপাশে ম্যাস লিখবো, ম্যাস। তাহলে বলো এখানে উপরে কোন ম্যাস লিখবো, মলিকুলার ফর্মুলার সাথে কোনটা আসবে বলো? মলিকুলার ফর্মুলার সাথে কোন ম্যাসটা আসে, মলিকুলার ম্যাস না এম্পিরিক্যাল? empirical mass. মলিকুলার ফর্মুলার সাথে, ও স্যার molecular mass. হ্যাঁ মলিকুলার ফর্মুলার সাথে মলিকুলার ম্যাস। আর এম্পিরিক্যাল ফর্মুলার সাথে কি? empirical mass. এম্পিরিক্যাল ম্যাস। খুব লেম একটা জিনিস, একেবারে ফালতু একটা জিনিস। তবু একটু জানতে হবে, কি আর করা, একটু জেনে রাখো না জিনিসটা, একটু লিখে রাখো খাতায়। তুমি বলতে পারো স্যার এটা কি কাজে লাগবে, আরে ভাই কাজে তো লাগবে, দেখাচ্ছি কি কাজে লাগবে। আচ্ছা, ওকে, দাঁড়া আমি একটা ক্যালকুলেটর নিয়ে আসি।
আচ্ছা দাঁড়াও ওকে আচ্ছা আচ্ছা এই যে নাম্বার গুলো এই এই নাম্বারটা দিয়ে তোমরা বোঝাচ্ছি যে নাম্বার অফ কার্বন অ্যাটম তাই না কতগুলো কার্বন আছে নাকি ইয়েস অর নো জি স্যার। ওকে তার মানে আমরা বলতে পারি যে এগুলো সব হচ্ছে পার্টিকেল কার্বন পার্টিকেল আছে দুইটা হাইড্রোজেন পার্টিকেল আছে চারটা অক্সিজেন পার্টিকেল আছে দুইটা আচ্ছা পার্টিকেল রেশিও যেন কার ইকুয়াল কোন রেশিওর ইকুয়াল মোল রেশিও মোল রেশিওর ইকুয়াল কে বললো এটা আমি স্যার তানহা ইয়েস স্যার ওকে সিনহা আরটা না বলি না স্যার আচ্ছা। বলা লাগবে না হ্যাঁ তাহলে পার্টিকেল রেশিও আছে মোল রেশিওর ইকুয়াল মানে এগুলোই অ্যাকচুয়ালি আমরা মোলও বলতে পারি কার্বন পার্টিকেল আছে 2 মোল হাইড্রোজেন পার্টিকেল আছে 4 মোল অক্সিজেন পার্টিকেল আছে 2 মোল আচ্ছা ঠিক আছে এই থিমটা আমরা একটু ইউজ করব লেখো একটা কোশ্চেন an analysis shows that a sample লিখতেছে a sample has 2.48 gram carbon and 0.517 gram hydrogen. Its molecular mass is 58. Its molecular mass is 58. লেখো কোশ্চেনটা তো নাম্বার এ হচ্ছে নাম্বার এ তোমার কাছে চাচ্ছে find its empirical formula নাম্বার বি হচ্ছে find its molecular formula দেখো কোশ্চেনটা লিখছো জি স্যার। আচ্ছা ওকে নাও আমরা জানি যে পার্টিকেল রেশিও মোল রেশিও একই জিনিস সেম তো এখানে ম্যাস দেওয়া আছে ম্যাস ইজ গিভেন কি হাই ডাউন অ্যাশকাম্বের নাইম থ্যাঙ্কস ফর আচ্ছা পরে দেখব আচ্ছা তো এখানে দেখো এটা ম্যাস দেওয়া আছে তো ম্যাস থেকে মোল বের করে কিভাবে মনে আছে নাম্বার অফ মোল ইকুয়াল টু ম্যাস বাই ম্যাথস বাই এমআর এর। হ্যাঁ ম্যাস বাই অ্যাটমিক ম্যাস আর মলিকুলার অ্যাটম হলে অ্যাটমিক ম্যাস আর মলিকিউল হলে মলিকুলার ম্যাস তাই না তো এই যে এখানে দেখো আমি এখানে শুধু কার্বন লিখেছি এটা জাস্ট একটা অ্যাটম তাহলে আমরা অবশ্যই অ্যাটমিক ম্যাস নিব মোল বের করার জন্য
এখানেও দেখো আমি শুধুমাত্র হাইড্রোজেন লিখেছি, অনলি এইচ, তাহলে এটাও অ্যাটম, তাহলে তাহলে এটাও অ্যাটম, তাহলে আমরা অ্যাটমিক ম্যাস নিব এটার মোল বের করার জন্য। আচ্ছা, কার্বনের অ্যাটমিক ম্যাস কত হয়ে গেল? আমি লিখলাম যে এই যে কার্বনের অ্যাটমিক ম্যাস হচ্ছে 12, হাইড্রোজেনের অ্যাটমিক ম্যাস হচ্ছে 1। ঠিক আছে, তাই লেখো বাপরে বাপ, লেখো কার্বন, লেখো মোল অফ কার্বন। কার্বন কত ম্যাস দেওয়া আছে বলো? 2.48। 2.48 ডিভাইড বাই অ্যাটমিক ম্যাস, ম্যাস গিভেন ডিভাইড বাই অ্যাটমিক ম্যাস, তাহলে আমরা মোল অফ কার্বন পেয়ে যাচ্ছি। এটা কত আসে ওটা ক্যালকুলেটর করি। 2.48 ডিভাইড বাই 12, এটা হচ্ছে 0.207 মোল অফ কার্বন। মোল অফ কার্বন গেল। এভাবে করে যাই ডেটা দেওয়া থাকবে তোমাকে যে মোল বের করে নিতে হবে। ওই কতগুলো পার্টিকেল আছে ওটা বের করতে গেলে তোমাকে মোল বের করতে হবে, কারণ মোল রেশিও আর পার্টিকেল রেশিও ইকুয়াল, আমরা আগেই বলেছি। এবার তুমি আসো মোল অফ হাইড্রোজেন। আচ্ছা, হাইড্রোজেন কত গ্রাম দেওয়া আছে? হয়ে গেল কত? 0.517 গ্রাম। আর হাইড্রোজেনের অ্যাটমিক ম্যাস তো হচ্ছে 1। এই যে হাইড্রোজেনের অ্যাটমিক ম্যাস তো হচ্ছে 1, তাহলে হাইড্রোজেনের মোল হবে ম্যাস গিভেন ডিভাইড বাই অ্যাটমিক, তার মানে এটা 0.517 মোল অফ হাইড্রোজেন। ব্যাস, আমরা দুইটারই মোল পেয়ে গেলাম। এখন এই মোল গুলোর রেশিও করলে আমরা কিন্তু পার্টিকেল রেশিওটা পেয়ে যাব। আর মনে রাখতে হবে আমাদেরকে কিন্তু এম্পিরিক্যাল ফর্মুলার জন্য হোল নাম্বার আনতে হবে। আমরা তো মোল রেশিও পেয়েছি, এখন আমরা সিম্পলেস্ট রেশিওটা আগে বের করব, তারপর আমরা ওটাকে হোল নাম্বার করে দিব। আচ্ছা, তাহলে কার্বন ইজ টু হাইড্রোজেন, একটু দূরে দূরে লিখি, কার্বন ইজ টু হাইড্রোজেন। তাহলে কার্বন হচ্ছে 0.207, 0.207, আর হাইড্রোজেন কত? 0.517 মোল রেশিও। এখন এখান থেকে আমরা হোল নাম্বার আনবো কিভাবে? দেখো, সিম্পলেস্ট রুলটা হচ্ছে যে মোল, একটু মন দিয়ে শুনবা, যে মোল গুলো তুমি পেয়েছো ওদের মধ্যে সব থেকে স্মলেস্ট যেটা, সেই নাম্বারটা তুমি সবাইকে ডিভাইড করে দিবে, সেই নাম্বারটা দিয়ে তুমি সবাইকে ডিভাইড। তো বলো এই দুইটার মধ্যে ছোট কোনটা, স্মলার কোনটা? 0.207. 0.207. 0.207। তাহলে এখন তুমি যেটা করবে, এই যে 0.207 আর এখানে 0.517, তাহলে ছোট যেহেতু 0.207, তাহলে ওইটা দিয়েই তুমি সবাইকে ডিভাইড করবে। তুমি দেখবা যে হোল নাম্বার আর ক্লোজ টু হোল নাম্বার চলছে। 0. এটা তো 1 হয়ে যায়, আর এই পাশেরটা কত হয়? 0.5 এই 517 ছিল, হ্যাঁ। এটা আসে 2.5। আচ্ছা, হোল নাম্বার কি হয়েছে এটা? 2.5 কি হোল নাম্বার? না তো, না, 2.5 তো হোল নাম্বার না। তাহলে তোমাকে এখন এটা হোল নাম্বার করতে হবে যে করে হোক। এইবার তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে তুমি এই রেশিও গুলোর সাথে হোল নাম্বার মাল্টিপ্লাই করা শুরু করবা, যেটা দিয়ে মানে একদম হোল নাম্বার আসে আর কি। যেমন আমি যদি 1 ইন্টু করি তাহলে তো কিছুই হবে না,
আমি যদি 2 ইন্টু 2 করি তাহলে ইন্টু কত করলে আসে? হ্যাঁ, তাহলে এটা 2 হয়ে যায় আর ওটা কি হয়ে যায় বলো? 5। 5 হয়ে যায়। ব্যাস, এই যে হয়ে গেল, আমরা হোল নাম্বার পেয়ে গেলাম। তাহলে এম্পিরিক্যাল ফর্মুলার মধ্যে কার্বন হচ্ছে, তাহলে এটাই হচ্ছে তার এখানে সিম্পলেস্ট হোল নাম্বার রেশিও। তাহলে কার্বন আছে 2টা, হাইড্রোজেন আছে 5টা এম্পিরিক্যাল ফর্মুলাতে। তাহলে কার্বন আছে 2টা, হাইড্রোজেন আছে 5টা। দিস ইজ দ্য এম্পিরিক্যাল ফর্মুলা। এই তাহলে ফার্স্ট কোশ্চেন ডান। ফাইন্ড ইটস এম্পিরিক্যাল ফর্মুলা, এটা হয়ে গেল। আমরা কি করলাম? আমরা তো জানি যে পার্টিকেল রেশিও আর মোল রেশিও একই রকম। তাহলে কতগুলো পার্টিকেল আছে সেটা পেতে গেলে আমাকে কতগুলো মোল আছে সেটা আমাকে বের করতে হবে। তাই আমি কার্বনের মোল বের করলাম, তারপর হাইড্রোজেনের মোল বের করলাম, আর এম্পিরিক্যাল ফর্মুলা যেহেতু সিম্পলেস্ট হোল নাম্বার রেশিও, তাই আমি রেশিও করে বসালাম। তারপর যে নাম্বারস গুলো পেলাম ওদের মধ্যে যেটা সব থেকে ছোট, সেই ছোট নাম্বার দিয়ে আমি সবাইকে ডিভাইড করে দিলাম। তারপর আমি আর একটা রেশিও পেলাম। যদি এটা আগে আগে ভাগে হোল নাম্বার হয়ে যায় তাহলে তো হয়েই গেল, কিন্তু হোল নাম্বার না হলে এরপর আমি ওই হোল নাম্বার মাল্টিপ্লাই করি যতক্ষণ না পর্যন্ত একটা হোল নাম্বার রেশিও না আসে। তাহলে এম্পিরিক্যাল ফর্মুলা হচ্ছে C2H5। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন আমাদেরকে বলো কি বলেছে? নাম্বার বি কি বলেছে? Find its molecular formula. মলিকিউলার ফর্মুলা। ওকে, এখন এইটা কাজে আসবে। দেখো, মলিকুলার ফর্মুলা বাই এম্পিরিক্যাল ফর্মুলা ইজ ইকুয়াল টু মলিকুলার মাস বাই এম্পিরিক্যাল মাস। তো আমি এম্পিরিক্যাল ফর্মুলা জানি, তাহলে তো এম্পিরিক্যাল মাস বের করতে পারবো। আর মলিকুলার মাস তো কোশ্চেনে দেওয়াই আছে, এই যে মলিকুলার মাস কোশ্চেনে দেওয়াই আছে। তাহলে আমি এক কাজ করি, আমি তাহলে ওর এম্পিরিক্যাল মাসটাকে বের করি। নাম্বার বি, এম্পিরিক্যাল মাস ইজ ইকুয়ালস টু কার্বন আছে 2টা, হাইড্রোজেন আছে 5টা। কত হয় বলো? 29 নাকি? Yes, sir. ওকে, তাহলে এবার তুমি বসাও। এই পেটটা মলিকুলার ফর্মুলা বাই এম্পিরিক্যাল ফর্মুলা is equal to molecular mass by empirical mass। আচ্ছা, তো মলিকুলার ফর্মুলা আমাদেরকে বের করতে হবে। মলিকুলার ফর্মুলা, আচ্ছা, তাহলে মলিকুলার ফর্মুলা ইজ ইকুয়াল টু কি হবে? এই এম্পিরিক্যাল ফর্মুলা এপাশে গিয়ে ক্রস মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি মলিকুলার ফর্মুলা ইকুয়ালস টু মলিকুলার মাস। মলিকুলার মাস, আচ্ছা কোশ্চেনে মলিকুলার মাস কত বলা আছে বলো? 58. 58। সবাই রেসপন্স করবা। 58। এম্পিরিক্যাল মাস আমরা কত বের করেছি বলো? 29. 29 ইনটু এপাশে এম্পিরিক্যাল ফর্মুলাটা মাল্টিপ্লাই হয়ে যাবে ইনটু এম্পিরিক্যাল ফর্মুলা C2H5। আচ্ছা, 58/29 কত হয়? 2. 2 ইনটু C2H5। তো ব্যাস, তুমি তাহলে 2 ইনটু করে দাও সবার সাথে, কত হয়? C4H10. C4H10। ব্যাস, এই যে মলিকুলার ফর্মুলা বের হয়ে গেল। শেষ কাহিনী এখানে খতম। এই স্যার এটাকে রেশিওতে ব্রেকডাউন করা লাগবে না? না মা, For আমাদেরকে তো কোশ্চেনে বলেছে মলিকুলার ফর্মুলা বের করতে, তো মলিকুলার ফর্মুলা বের করলাম। আর আমি আর রেশিও কেন করব? আর এম্পিরিক্যাল ফর্মুলা তো আমি আগেই পেয়ে গেছি, তাই না?
জি স্যার। এই এই মাশরাফ ছবি তোলো, দাঁড়াও, নাও ছবি তুলে গ্রুপে। ওকে, হয়েছে মাশরাফ? হ্যাঁ ওকে, ও গালি দিয়ে দিচ্ছে। ওকে, আমরা এবার ধরো আর একটা কোয়েশ্চেন আমরা সলভ করি। তাহলে আমি একটু চিন্তা করি কোশ্চেনটা কি হতে পারে। ওকে, দাঁড়াও, 2 divided by লেখো, a compound has 40% carbon, 40% আপনি লিখতে পারো। হ্যাঁ, 40% কার্বন, ঠিক দেখে লিখতেছি, হ্যাঁ 40% কার্বন, দেন 6.67% hydrogen and and 53.3% oxygen by mass. আচ্ছা, its molecular mass is 180. তারপর ওই একই কোশ্চেন, find its empirical formula and find its molecular formula. Same question. Find its empirical formula, find its molecular formula. আচ্ছা, পিরিয়ডিক টেবিল থেকে পাওয়া যাচ্ছে কার্বনের অ্যাটমিক মাস হচ্ছে 12, হাইড্রোজেনের হচ্ছে 1, অক্সিজেনের হচ্ছে 16। তো ঠিক আছে, তুমি আগে সবার মোল বের করো। নাম্বার এ আমরা করছি, নাম্বার এ সলিউশন আমরা করছি। তো মোল, আচ্ছা কথা হচ্ছে তুমি বলছো যে স্যার এখানে তো পার্সেন্টেজ দিয়েছে, এটা আমরা কি করব? আচ্ছা ঠিক আছে, পার্সেন্টেজ দিয়েছে ঠিক আছে, তো তুমি একটু এই ফার্স্ট লাইনটা পড়ো তো, গালি পড়ো তো, ফার্স্ট লাইনটা এইটুকু পড়ো তো। A compound has 40% carbon, 6.67% hydrogen and 53.3% oxygen by mass. এই যে দেখো বাই ম্যাস, তার মানে কি মানে স্যার আমরা, ম্যাসে স্যার এগুলো উপরে দিব আমরা? হ্যাঁ তার মানে আমরা এই পার্সেন্টেজ গুলোকে আমরা ম্যাস হিসেবে কনসিডার করতে পারবো কি, ঠিক আছে কি না?
এটাই হচ্ছে এখানে কথা। যেহেতু বাই ম্যাস বলে দিয়েছে, তাহলে এই পার্সেন্টেজ গুলোকে আমরা গ্রাম হিসেবে মানে ম্যাস হিসেবে আমরা কনসিডার করতে পারবো। তাহলে এবারে আমরা সেই একই নিয়ম আমরা অ্যাপ্লাই করব। মোল অফ কার্বন is equals to 40 গ্রাম ডিভাইড বাই কার্বনের অ্যাটমিক মাস হচ্ছে 12। ওই যে মাস গিভেন ডিভাইড বাই অ্যাটমিক, 40/12 কত হয়? 3.33। এই বেটা 3.33 মোল অফ কার্বন। আচ্ছা, মোল অফ হাইড্রোজেন আবারও, আচ্ছা হাইড্রোজেনের পার্সেন্টেজ কত? 6.67%, মানে 6.67 গ্রাম। যেহেতু বাই ম্যাস বলেছে পার্সেন্টেজ, তাই এটা আমরা গ্রাম হিসেবে ধরতে পারি। এটা 6.67 ডিভাইড বাই 1, তার মানে 6.67 মোল অফ হাইড্রোজেন। এবার আসো মোল অফ অক্সিজেন। অক্সিজেনের পার্সেন্টেজ কত? 53.3। তাহলে ম্যাস ধরছি আমরা 53.3, আর অক্সিজেনের অ্যাটমিক ম্যাস হচ্ছে 16। তাহলে 53.3 ডিভাইড বাই 16, 53.3 ডিভাইড বাই 16, 3.33। আবারও 0.33 মোল অফ হাইড্রোজেন। স্যার মিটিং এর আর লেস দেন 1 মিনিট আছে। মাশরাফ, তাহলে এন্ড করো, সবাই আবার সেম লিংকে জয়েন করো।